ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকে আমি রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। রুদ্রাক্ষ মানুষ কেন ধারণ করে? রুদ্রাক্ষ ধারণ করার পেছনের গুপ্ত রহস্য কী? অনেকের গলায়, অনেকের হাতে, অনেকের বক্ষে রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। রুদ্রাক্ষ কেন ধারণ করেন বা রুদ্রাক্ষ কীভাবে কাজ করে? আপনার বাড়িতে হয়তো রুদ্রাক্ষ আছে, আপনি ধারণ করলেন, কিন্তু তাতে কি ফলপ্রদ বা সুফল পাওয়া যাবে? বা বাজার থেকে আপনি একটি রুদ্রাক্ষ কিনে আনলেন এবং লাল সুতো দিয়ে গলায় ধারণ করলেন, তাতে কি আপনার জীবনের কিছু পরিবর্তন আসবে? এইসব অনেক তথ্য নিয়ে আজকের ভিডিও। আমরা এই ভিডিওর মাধ্যমে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা, রুদ্রাক্ষ ধারণের তিথি, আর রুদ্রাক্ষ ধারণ করার পর কি কি নিয়ম মেনে থাকতে হয়, সম্পূর্ণ ভিডিও আজকে জানাবো। রুদ্রাক্ষ কেন ধারণ করবেন? রুদ্রাক্ষ ধারণ করার ফলে ধন, বিদ্যা, দীর্ঘায়ু, শত্রুবিনাশ, রোগ, পাপ ও সৌভাগ্য ফিরে আসে। যদি আপনার রাশি ও গ্রহের জন্য রুদ্রাক্ষ ধারণ করেন, তবে অল্প দিনের মধ্যে সৌভাগ্যের উন্নতি ঘটতে থাকে। তবে রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করা দরকার বা জরুরি। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা যদি না করা হয়, তাহলে সেই রুদ্রাক্ষ ভালোভাবে কাজ করে না। তার জন্য রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করা দরকার। রুদ্রাক্ষকে লাল ধাগে বাঁধতে হবে। 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। 15, 16, 17, 18, 19, 20 মুখী রুদ্রাক্ষ পাওয়া খুবই দুর্লভ। এরপর রুদ্রাক্ষ ধারণের তিথি। রুদ্রাক্ষ কোন কোন দিন ধারণ করলে ভালো ফল পাওয়া যায়? যে কোনো সোমবারেই কিন্তু রুদ্রাক্ষের মালা আপনি ধারণ করতে পারেন। শুক্লপক্ষের চতুর্থী, অষ্টমী, নবমী বা পূর্ণিমা অমাবস্যায়, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, চতুর্থী, অষ্টমী, মহালয়ার দিন, দুর্গা অষ্টমী বা নবমী, ধনতেরাস বা দীপান্বিতা অমাবস্যার দিন ধারণ করা সর্বশ্রেষ্ঠ। যে কোনো সোমবার, শুক্লপক্ষের চতুর্থী, অষ্টমী, নবমী বা পূর্ণিমা অমাবস্যা, কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, চতুর্থী, অষ্টমী, মহালয়ার দিন, দুর্গা অষ্টমী বা নবমী, ধনতেরাস বা দীপান্বিতা অমাবস্যার দিন
ধারণ করা সর্বশ্রেষ্ঠ। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠার বিধি। নিত্যক্রিয়া সমাপ্ত করিয়া পঞ্চগব্য এবং পঞ্চমৃত দ্বারা রুদ্রাক্ষগুলি ধৌত করত। তাদের উপর ওম নমঃ শিবায় মন্ত্র 5 বার পাঠ করিয়া নিম্নলিখিত মন্ত্র 10 বার পাঠ করিবেন, যথা ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃতমুখ্য। মৃতাং। তাহার পর নিম্ন মন্ত্র পাঠ করিয়া রুদ্রাক্ষগুলির আবার একটি মন্ত্র পাঠ করিবেন, যথা ওম হুং অঘোরে হুং ঘোরে হুং ঘরতরে। ওং হুং হিং শ্রীং ঐং সর্বত সর্ব সর্বেভ্যো নমস্তে রুদ্রারূপিণী হুং হুং। ভিডিওটি বোঝার সুবিধার্থে আরেকবার রিপিট করছি। রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা বিধি। নিত্যক্রিয়া সমাপ্ত করিয়া পঞ্চগব্য এবং পঞ্চমৃত দ্বারা রুদ্রাক্ষগুলি ধৌত করত। তাদের উপর ওং নমঃ শিবায় মন্ত্র 5 বার পাঠ করিয়া নিম্নলিখিত মন্ত্র 10 বার পাঠ করিবেন, যথা ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামৃতে মুখ্য মামৃতাৎ। তাহার পর নিম্ন মন্ত্র পাঠ করিয়া রুদ্রাক্ষগুলির আবার একটি মন্ত্র পাঠ করিবেন, যথা ওং হুং অঘোরে হুং ঘোরে হুং ঘরতরে। ওং হৈং হিং শ্রীং ঐং সর্বত সর্ব সর্বেভ্যো নমস্তে রুদ্রারূপিণী হুং হুং। এভাবে রুদ্রাক্ষগুলির প্রাণ প্রতিষ্ঠা আপনারা করবেন। রুদ্রাক্ষ সোনায় বাঁধালে ভালো, রুদ্রাক্ষ চাঁদি দিয়ে বাঁধানো যেতে পারে, রুদ্রাক্ষ তামার সাথে বাঁধানো হলেও ভালো। অন্যের রুদ্রাক্ষ ধারণ করা যাবে না। রুদ্রাক্ষ ধারণ করে মদ ও মাংস খাওয়া নিষিদ্ধ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।